নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো আছি, মোটামুটি ভালো আছি। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা সেরকম বেশি ভালো না। আর আজকে রান্নাবান্না এখন রেডি হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। রান্না করব আজকে, আলু ভাজবো কুরকুরা করে, আর ডাল, তোমরা তো জানোই সেই আমার টমেটোর ডাল। আর কুমড়ো ভাজবো, পুঁই শাক পাতার বড়া করব। বাস, নিরামিষ আজকে শনিবার, ওর জন্য বেশি কিছু না, বাস এই। আর আমার ঘরে এরা ভাজা আর ডালটা ছাড়া কিছু খেতে চায় না। কালকে তরকারি করেছি, শ্বশুরমশাও ভালো খায়নি, বাবাও তরকারি বেশি ভালো খেতে চায় না, আর আমি একা। তো আমারও ভাজা ডাল দিয়ে হয়ে যাবে, যারা ওরা খাবে সেটা দিয়ে। আর এই যে দেখো, দেখিয়ে দিচ্ছি কি রান্না করব। এই যে আলু ভাজবো, আলুটাকে লবণ মেখে রাখবো। হ্যাঁ, আর এই যে পুঁই শাকের পাতার বড়া করবো, ওর জন্য চাল ভিজিয়ে, আতপ চাল ভিজিয়ে দিয়েছি। এই যে এই কুমড়োটা ভাজবো, কালকে সেই কুমড়ো তরকারি করেছিলাম, সে বাকি অর্ধেক রেখেছি, আজকে এটা ভাজবো। কুমড়ো ভাজাটা আবার বাবা ভালো খায়, এটা কি মিষ্টি মিষ্টি লাগে, তো ভাজাটা দিয়ে খুব ভালো ভাত খাবে। আর এই যে ডাল সিদ্ধ করে রেখেছি, টমেটো দিয়ে ডাল করব। এই যে, আর এই যে পুঁই শাক পাতা কেটে রেখেছি, পুঁই শাক পাতা বড়া করব, কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে ভাত, ভাত বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হবে, আরেকদিকে ডাল ভাজা টাজাগুলো করব। তারপরে যাবো আবার বাপের বাড়িতে, ওর জন্য যা করব তাড়াতাড়ি করব, করে গিয়ে তারপরে দেখছি। এই যে বাস, রান্না করে নেই, তারপরে আবার কথা বলবো। এই যে কুমড়ো ভাজিটা হচ্ছে, একসাথেই দিয়ে দিয়েছি ভাজিটা, বেশি তো না, অল্পই। আর বাবা আর আমি খাবো, এই জন্য এইটুখানি। এই যে কুমড়ো ভাজিটা হচ্ছে, আর এখানে ভাতও ফুটে গেছে, মানে খানা এসে গেছে। ও হয়ে যাবে, ভাতটা হতে হতে কুমড়ো ভাজিটা হয়ে যাবে, তারপর আলুটা ভাজবো। এই যে আলু ভাজাটা প্রায় হতে গেছে, আর একটু হবে, হলে আর একদম কুরকুরা হয়ে যাবে। এই আলু ভাজাটা করতে না, মানে আগে লবণটা মেখে নিলে তারপরে জলটা ছেড়ে দিলে একদম কুরকুরা হয়ে যাবে। যেরকম বিয়ে বাড়িতে মানে আলু ভাজা, কুরকুরা আলু ভাজা দেয়, হ্যাঁ একদম সেরকম হয়ে যাবে, কুরকুর কুরকুর করবে, খেতে খুব ভালো লাগে, ডালের সাথে তো খুব মজা আসে। তারপরে যদি কেউ খায় একটু ঘি দিয়ে, ঘি লঙ্কা ভাজি, হ্যাঁ ওসব দিয়ে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, ধিমি আঁচে করতে হয়, বেশি আঁচ দেওয়া যাবে না, আর বেশি আঁচ দিলে পুড়ে যাবে, কম আঁচ দিলে লেগে যাবে, এর জন্য মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে করতে হয় ওটা। আর আমি চিল্লিয়ে উঠছিলাম, কেন কি আমার পাশে একটা ছোট ভাই আছে, 2 বছরের, 2 বছর হয়নি, ভাইটা সাপ নিয়ে চলে এসেছিলো। আমার সাপে খুব ভয় লাগে, আর ওই মানে ডুপ্লিকেট সাপ নিয়ে চলে এসে আমার এত ভয় লাগছিলো, ওর জন্য আমি চিল্লিয়ে উঠছি। হ্যাঁ, তোমরা কিছু মনে করবে না। আমার বিশাল ভয় লাগে সাপের, তো আমার বিশাল ভয় লাগে বাবা। সে আসলি মানে আসলেই হোক আর ডুপ্লিকেট হোক, ভীষণ ভয় লাগে, ওর জন্য চিল্লাচ্ছিলাম। এই যে আলু ভাজাটা কেমন লাগছে। এই আলু ভাজাটা আমার ঘরে আমার ছেলে, আমার মেয়ে, ওরা সুখ সবচেয়ে বেশি ভালো খেত। মেয়ের তো বিয়ে হয়ে গেছে, এখন ছেলে ভালো খায় খুব। এই আলু ভাজাটা হবে, লঙ্কা ভাজা হবে, ঘি হবে, বাস আর কিছু চাই না। বন্ধুরা, পুঁই শাক পাতার বড়াটা বানাবো, তো এই বাটারটা রেডি করে দিয়েছি, চালটা পিষে দিয়েছি। এবার চালের সাথে একটু ময়দা দেবো, কেন কি আজকে চাল বাটাটা কম হয়ে গেছে আর পুঁই শাক পাতাটা বেশি আছে। একটু ময়দা দিয়ে দেবো, তারপরে লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, কাল সেই দিন তো একদম অল্প ছিল, ওর জন্য আজকে ছেলেও বাড়ি আছে, ও একদম ভালো খাবে গরম গরম। সেদিন আমি আর বাবা খেয়েছি, আজকে ও বাড়ি রয়েছে তো। আর এই যে আজকে পুঁই শাক পাতাগুলো একদম মানে বারিক বারিক কেটে নিয়েছি, ছোট ছোট করে। আজকে বটি দিয়ে কেটেছি, যার জন্য এরকম কাটা হয়েছে।
মনে হয় বেশি সব কটা করবো না পাতা, অল্প কটাই করবো, কারণ কি বেশি হয়ে যাবে না তো। নাকি এটা একবেলাই ঠিক ভালো লাগে গরম গরম। পুঁইশাক পাতাটা মাখা হয়ে গেছে একদম, আজকে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে এখন বড়াটা দিয়ে দেবো, আজকে বড়াগুলো ভালো হবে, সুন্দর হবে, ছোটো ছোটো করে দেবো তো। সেই দিন তো মানে ছুরি দিয়ে মানে ফটাফট কেটেছি ওর জন্য। আজকে বড়াটা হয়তো দেখতেও ভালো হবে, সেই জন্য অনেক বড় বড় হয়ে গেছিলো। কিন্তু এই বড়া গরম গরম ভাতে, গরম গরম বড়া লঙ্কা ভাজি দিয়ে খেতে যা লাগে না, একদম দারুণ। আর এই বড়াটা না আমার ঘরে সবাই ভালো খায়, কিন্তু আমার বর ভালো খায় না অতটা। তো আমাদের তো হেভি লাগে, আর ছেলেও খাবে গরম গরম আজকে, বাবাও খুব ভালো খায়। নিরামিষের দিন রান্না অবশ্য কী করব সেটা চিন্তা করি, কিন্তু নিরামিষ রান্নাটা কিন্তু একদম শর্টকাট হয়ে যায়, আর নিরামিষ খেতেও ভালো লাগে, আমার তো ভালো লাগে। মাছ রান্না করলে তেল ঝাল একদম চারিদিকে ছিটিয়ে ছটিয়ে ছিটিয়ে যায় একদম। বললাম না আজকে বড়াগুলো দেখতেও ভালো লাগবে। বলে না মানুষে আগের থেকে মানুষে বলে কাটা সুন্দর হলে খেতেও ভালো লাগে, আর রান্না করতেও ভালো লাগে। কাটা যদি ভালো না হয় তাহলে খেতেও ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে না, খেতেও কীরকম লাগে। এই কাটা দিয়ে মনে পড়ছে, আমাদের একজন বৈষ্ণব আছে সুনুটুসি বলে, উনি সেবা শান্তিতে রান্না করে। এবার উনি কাটাটা খুব সুন্দর করে ওনার মন মতো করে কাটাবে, বলছে কাটাটা কাটলে দেখতেও ভাল লাগে, আর তরকারিটাও দেখতে সুন্দর হয়। বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে দেবো। আজকে বড়াগুলো কি দেখতে বেশি খারাপ লাগছে? আজকে কমসে কম তাও ভালো লাগছে। পুঁইশাক পাতার বড়া তো কালো কালোই হবে, তো সাদা আর হবে না। এবার নামিয়ে দেবো। এবার একটু নামানোর পরে ঠান্ডা হয়ে যাবে যখন, একদম কুরকুরে হয়ে যাবে, খেতে খুব মানে মজা লাগে। ভাতের সাথে কুরকুরে ভাজাটা না, একদম বড়াটা বিশাল টেস্ট লাগে। এই যে কুমড়ো ভাজি, পুঁইশাক পাতার বড়া, আলু, আর এই যে আলু ভাজি আর লঙ্কা ভাজি, ডাল, এই যে ভাত, গরম গরম ভাত। রান্না প্রায় শেষ, এবার সবাইকে খেতে দিয়ে দেবো।